নারীরা যদি শক্তিশালী হয় অবশ্যই দেশের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। এই যে নারী উদ্যোক্তাদের আজকে অনেক বেশি অংশগ্রহণ দেখছি সব ক্ষেত্রে, শুধু দুগ্ধ খামারিতে কিন্তু না। আমরা যেহেতু রাজনীতি করি, বিভিন্ন অঙ্গনে আমাদের কথা বলার বা দেখার সুযোগ হয়ে থাকে। ইদানিং সব ক্ষেত্রেই দেখছি নারীদের কিন্তু অংশগ্রহণ অনেক বেশি। এটি অত্যন্ত সমাজের জন্য আশাব্যঞ্জক ব্যাপার। নারীরা যদি শক্তিশালী হয় অবশ্যই দেশের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। তাহলে কম্পিটিশনে দেখা যাবে পুরুষরাও অনেক বেশি কাজ করছে। এই নারীদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের মূল ভূমিকা পালন করেছেন আমাদের প্রয়াত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বাংলাদেশে। সেই জন্য নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণ অনেক বেশি। সেটা আমাদের জন্য অত্যন্ত আশার বিষয় যে আমাদের একজন মা কিন্তু একটি পরিবারের মূল ভূমিকা পালন করে। একজন নারী কিন্তু একটা পরিবারের মেইন ভূমিকায় পালন করেন। বাচ্চাদের লালন পালন করা সবকিছুই কিন্তু নারীরাই করে থাকেন। এই যে খামারিরা আজকে আমাদের নারীরা দুগ্ধ খামারি করার ব্যাপারে তারা যে উদ্যোগী হয়েছেন, এটি আমাদেরকে আরো বেশি তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। একজন নারী উদ্যোক্তা এখানে বক্তব্য রাখলেন, খামারি, তাদের সার্বিক সহযোগিতা আমরা কিভাবে দিতে পারি সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। একসময় বলা হতো যে মাছে ভাতে বাঙালি, একটি স্লোগান ছিল, আমার সন্তান দুধে ভাতে বেড়ে উঠুক। কাজেই এই দুধ উৎপাদনে যাতে আমাদের চাহিদা অনুযায়ী এখন আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের টার্গেট থাকবে চাহিদা পূরণ করে কিভাবে আমরা বাইরে বিদেশে সেটি রপ্তানি করতে পারি। কারণ আমরা অনেক দুধ জাতীয় পণ্য আমরা কিন্তু নিজেরা আমদানি করি। কাজেই এই জায়গাটি যাতে আমাদের আমদানি না করতে হয়, সেই জন্য দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরিধি কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব।